ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজের দল। এজন্য সর্বক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দিয়ে, প্রিভিলেজ দিয়ে, যেটিকে আমরা বলি মাথায় করে নাচা বা মাথায় তুলে নাচা, সেই কাজ করে এই দলটিকে প্রতিষ্ঠিত তিনি করতে চাচ্ছেন। কিন্তু তার সর্বোচ্চ চেষ্টা গত 1 বছরে এখনো পর্যন্ত সফলতা তো পায়নি, উল্টো এই দলের অনেক নেতার সঙ্গে তার স্পষ্টতই মতবিরোধ তৈরি হয়েছে। তিনি অনেকে পছন্দ করছেন না, অনেকে তাকে পছন্দ করছেন না, এবং এই দলের যে অংশটি সরকারের মধ্যে আছেন উপদেষ্টা রূপে তাদের সঙ্গে এবং এই দলের যারা রাজপথে আছেন তাদের সঙ্গে ইতিমধ্যেই নানা রকম বিবাদ বিসংবাদ শুরু হয়ে গেছে। তো তিনি এই যে বৈঠক করলেন সাম্প্রতিক সময়ে, মূলত নুরুল হক নুরু, ডাকসুর সাবেক ভিপি, তিনি যে মর্মান্তিক লাঠিপেটার শিকার হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিটুনিতে। জনগণ পিটিয়েছে, তার প্রতিপক্ষ যারা আছে তারা জাতীয় পার্টির নাকি কোন দলের এখনো পর্যন্ত, যেহেতু মামলা হয়নি এখনো পর্যন্ত সেটা বোঝা যাচ্ছে না। দ্বিতীয়ত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী এবং পুলিশ এখানে বেদম প্রহার করেছে তাকে, এটা একেবারে স্পষ্ট। এখানে 3টে ঘটনা একসঙ্গে এখন সামনে চলে এসেছে। প্রথম হলো, কেন নুরু অল অন এ সাডেন জাতীয় পার্টির অফিস দখল করতে গেল। 2 নম্বর হলো যে তিনি গেছেন, এটা ইচ্ছে করলে পুলিশ বা সেনাবাহিনী তাকে ফেরাতে পারতেন, এবং সেখানে এরকম একটা পরিবেশ পরিস্থিতিকে লাঠি চার্জের পর্যায়ে না নিয়ে পুলিশের হাতে জল কামান, তারপর সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ইত্যাদি যা কিছু ছিল, এগুলো যদি প্রয়োগ করা হতো তাহলে লাঠি চার্জের হয়তো দরকার হতো না। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে এনসিপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা এই কাজে খুব ভয় পাচ্ছেন এই কারণে যে ওখানে যদি পাইকারি হারে লাঠি চার্জ করা হতো তাহলে গণ অধিকার পরিষদের আরও অনেক নেতা কর্মী আহত হতেন। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে এখানে টার্গেট করে নুরুকে পেটানো হয়েছে, এমনকি রাশেদ আহত হয়েছে খুব হালকা, কিন্তু যদি পাইকারি হারে পেটানো হতো তাহলে নুরুর মতো রাশেদও কিন্তু ওই দলের যে সাধারণ সম্পাদক তাকে হাসপাতালে যেতে হতো। তাহলে এই সময়টিতে নুরু কেন গেল, আর দ্বিতীয়ত হলো নুরুকে কেন টার্গেট করে এভাবে পেটানো হলো? দিস ইজ ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড যে কোশ্চেন সেটি হলো, এই সময়টিতে এই ঘটনা ঘটার পর নুরুর প্রতি যে সিম্প্যাথি অ্যান্ড এমপ্যাথি, এটা একটা বিস্ময়কর। এই ঘটনায় সমস্ত রাজনৈতিক দলগুলো রীতিমতো পুলিশ সম্পর্কে এবং সেনাবাহিনীর সম্পর্কে তাদের মধ্যে একটা ভীতিকর অবস্থা তৈরি হয়ে গেছে। বিএনপি ভয় পেয়েছে, জামাত ভয় পেয়েছে, সকল রাজনৈতিক দল ভয় পেয়েছে এবং তারা বলেই ফেলেছে যে এরপর কাদের পালা, এরপর তো আমাদের পালা। এর ফলে সবাই দলে দলে, মানে এখন নুরু মার খাওয়ার আগে যে অবস্থা ছিল, এখন তার গুরুত্ব, তার ওজন এবং তার আকৃতি বিস্তার রাজনীতিতে তার সে 1000 গুণ বেড়ে গেছে। ফলে বিএনপির শীর্ষ নেতারা থেকে শুরু করে সবাই যেভাবে নুরুকে সমবেদনা জানানোর জন্য ঝাঁপিয়ে পড়েছে, এরকম নিকট অতীত তো দূরের কথা, সুদূর অতীতে এত আগ্রহ কোনো আহত নেতাকে ঘিরে দেখা যায়নি। স্বয়ং বেগম জিয়া নিজে অসুস্থ, তিনি প্রতিনিধি পাঠিয়েছেন, স্বয়ং প্রধান উপদেষ্টা তার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, উপদেষ্টা আসিফ নজরুল জীবনের ঝুঁকি নিয়ে তিনি হাসপাতালে গিয়েছেন, বিএনপি এবং অন্যান্য দলের যত শীর্ষ নেতা রয়েছেন সবাই গিয়েছেন। এটা বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি করেছে এবং এই ঘটনার পর দেখা গেল তার পরের দিন নুরুর দল বা তার যারা লোকজন জামাতের সাহায্য নিচ্ছেন কিনা আমি বলতে পারবো না, তবে জাতীয় পার্টির অফিস পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে, একটা টু শব্দ সেখানে হয়নি। এরপর যেটা হলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র আন্দোলন, ছাত্র বিপ্লব হলো, সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং সেই ক্ষয়ক্ষতির মুখে কৃষি বিশ্ববিদ্যালয়ে বন্ধ করে সেখানকার ছাত্রছাত্রীদেরকে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। তো এই যে একটা পরিস্থিতি, এটা রীতিমতো গত 1 বছরের মধ্যে সবচেয়ে টানা উত্তেজনাকর মুহূর্ত, ভয়ের এবং আতঙ্কের যে সময়, এবং একসঙ্গে ক্ষমতাসীন যারা আছেন তারা এবং স্টেক হোল্ডার যারা পলিটিশিয়ান, তারা সকলেই এখানে খুব খুশি হয়েছেন। আর এখানে দূর থেকে যদি কেউ
না, এখানে সবাই ভয় পেয়েছেন যারা ক্ষমতাসীন আছেন তারা। আর দূর থেকে যদি কেউ খুশি হয়ে থাকেন সেটা আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী এবং ভারত খুশি হয়েছে। এর বাইরে সেনাবাহিনী, পুলিশ মানে এই পুরো ঘটনায় সবাই খুব ফ্রাস্ট্রেটেড। গত 1 বছরে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। এগুলো সবই ছিল ছোট ছোট